ডিম ডিম পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই রয়েছে। ছোট থেকে বড় সবারই ডিমটা অনেক পছন্দের। অতিথি আপ্যায়নে খুব সহজে হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিম। আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের খুব মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো প্রথমে আমি এখানে 2টা ডিম ভেঙে নিব। ভেঙে একটা বাটিতে নিয়ে নিব, আর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়া। সবকিছু দেওয়া হয়ে গেলে ডিমটাকে এখন সুন্দরভাবে একটু ফেটিয়ে নিব। ডিমটা কিছু সময় ধরে একটু সুন্দরভাবে ফেটানো হয়ে গেলে আলাদা একটা বাটি নিব। সেই বাটিতে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব। বাটিটার এপাশে ওপাশে সুন্দরভাবে তেল দেওয়ার পর ফেটিয়ে রাখা ডিমটা বাটিটার মধ্যে ঢেলে দিব। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ডিমটা ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। ওই তো ডিমটা ভাপানো হয়ে গেলে বাটি থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন ডিমটা সুন্দরভাবে একটু ভেজে নিব। ডিমটা কিছু সময়ের জন্য এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিলাম। ভেজে এখন ডিমটাকে তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর হচ্ছে এলাচ। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দিব রেগুলার যে মশলাগুলো। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ পানি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর সঙ্গে আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পর আবারও সুন্দরভাবে এটাকে একটু কষিয়ে নিব কিছু সময় ধরে। যেহেতু সিদ্ধ করা আলু তাই আবারও পানি দিয়ে কষাতে হবে না। সুন্দরভাবে একটু কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করব আর পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য রেডি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে যদি ডিমের এই রেসিপিটা আপনি বানিয়ে আপনার পরিবারকে খাওয়ান, অবশ্যই আপনার পরিবারের সবাই আপনার অনেক প্রশংসা করবে। ডিমের এই রেসিপিটা দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজা। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।